নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে মোরা বড়ই আনন্দের দিন। কিসের আনন্দের দিন বলতে পারবো না। মানুষ তো আরও বেশি চায়, আরও বেশি আনন্দ চায়, আরও বেশি সব কিছুই বেশি বেশি চায়। আমরা যারা শহর থেকে বহু দূরে আছি, অর্থাৎ আমরা যদি মনে করি সকালে মায়ের রাঁধা ভাত খেয়ে মনমোহনে ম্যাচ দেখতে যাব, কি কলকাতা কোনো ইন্টারভিউ দিতে যাব, হবে না। আমাদের একদিন আগে যেয়ে আত্মীয় বাড়িতে থাকতে হবে। তাহলে আমরা মূল স্রোতের যে উচ্ছ্বাস, সেটা আমরা পাই না। সেই জন্য গ্রামের ঘরে সবাই নতুন নতুন শক্তিকে আহ্বান জানায়। বিজেপি এবারে বিধানসভা ভোটে জিতে গেছে, এটা সব মানুষই সেলিব্রেট করছে। এমনিতে আমাদের যা পরম্পরা, আমাদের যা লেগাসি, নতুন যে দল ক্ষমতায় আসে আমরা সবাই তার তার হয়ে যাই। গ্রাম দেশে যারা শহরের লোক বুঝবে না, গ্রাম দেশে দু ধরনের লোক আছে। একটা বাবু, যাদের হাতে জমি জায়গা বা চাকরি বাকরি আছে, সেটা সংখ্যায় খুব কম, 5%। আর একটা হচ্ছে লেবার ক্লাস, যারা বাবুদের জমিতে লেবার কেটে খায় অথবা কেরালা যায়। এই শ্রেণীটা কিন্তু যে ক্ষমতায় থাকে তার পক্ষেই থাকে। তা এদেরকে নিয়ে আমরা অনেক অনেক চিন্তা ভাবনা করেছি, দেখেছি যে তাদেরকে কি দরকার এই সময়। এই সময় তাদের একটু প্রপার গাইডেন্স দরকার। প্রপার গাইডেন্স না হলেই তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উপরে লোকে, ক্ষমতাসীন দল প্রতিশোধ নেয়। সেই জন্য তারা আদর্শ পদর্শের কথা বলে না, যে দল ক্ষমতায় থাকে সেই দলেই তারা থাকে। তা এর মধ্যেই দেখছি কিছু মানুষের মনে হয়েছে যে এবার থেকে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক তারাই হবে। কারণ চুরি ছাড়া প্রশাসন, পার্টি করা মানে করে খাওয়া, এইটা তো মন থেকে যায়নি না। জানি না বিজেপি কী করবে, আমি বিজেপির পক্ষে সওয়ালও করছি না। তা পার্টি করা মানে করে খাওয়া, পার্টি করা মানে বহু টাকা, হিসাব বহির্ভূত টাকা, পার্টি করা মানে শর্টকাট বড়লোক হওয়া, এটাই মানুষ জানে। কেউ, আপনি বলেন, যদি বলেন যে আমি পার্টি করব, আমি এমএলএ হব, আপনাকে সব ব্যাকা চোখেই দেখবে, কোনোদিনই বলবে না যে অমুকের ছেলে খুব ভালো, সে রাজনীতি করতে চায়। কারণ শুনুন, কেন দেবে? তারা কেন অন্যায় করবে? তারা বহু কষ্ট করে, বহু সংগ্রাম করে তারা আজকে ক্ষমতায় এসেছে। এবারে 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 তাদের কথাটাই আগে বলি। ধরুন বিজেপির কথা বলি। বিজেপি তো নিচের তলার লোকের তারা ক্ষমতায় আসে নাই, বিজেপি এসে ওপর তলার লোকের ক্ষমতায়। তারা এই যে 3 লক্ষ সিআরপি নিয়ে এসে ভোট করালো, এটা না করালে ভোটে জিততে পারতো, এসআইআর না করালে তারা জিততে পারতো। এবং পুরো একটা গোটা দেশব্যাপী একটা লড়াই, যে হয় মুসলিমরা থাকবে, ধরে হিন্দুরা থাকবে, এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাকে আঞ্চলিক দলগুলো সিকিউরিটি দিতে পারবে আপনার জীবন যে যাত্রা, বা আপনার শরীরের, বা আপনার আর কি, আপনার কোনো দায়িত্ব তো তার নিতে পারবে না কোনো আঞ্চলিক দল। সেইভাবে আপনি চাইবেন যে বিজেপির মতো বা কংগ্রেসের মতো কোনো শক্তিশালী দল, তা সেইভাবেই তারা আজকে জিতেছে। নিচের তলার মানুষ ছিল খুব কম। পশ্চিমবঙ্গে যে 2-3-4টি দল আছে, তার মধ্যে সবচেয়ে কম স্বেচ্ছাসেবক ছিল বিজেপিতে, তবুও বিজেপি জিতেছে। বিজেপি যে তার মূল কারিগর হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতারা, তারা মানুষকে আশ্বস্ত করেছে এবং একটা প্রচুর পরিমাণে খেটেছেন ওই শুভেন্দু অধিকারী। এবার বলি, বিজেপি একটা স্বয়ংসম্পূর্ণ একটা ভারতবর্ষের সবচেয়ে বড় লোক দল। আর বিজেপি ছিল বলে আজকে নরেন্দ্র মোদী পৃথিবীর সেরা রাষ্ট্রনায়কের প্রথম 4জনের মধ্যে ঢুকে পড়েছে। এবং প্রযুক্তিতে ভারত যে কোথায় চলে গিয়েছে, ধরুন একটা শহরে আপনাকে মারবে হয়তো ভারত সরকার, আপনার 15টা আত্মীয় 15টা জায়গায় লুকিয়ে আছে, একটা ক্লাস্টার বোমা ছেড়েছে। ক্লাস্টার বোমা মানে একটা বোম থেকে 1000 বোমা তৈরি হয়, বিভিন্ন জায়গায় ব্রাস্ট করে। একটা ক্লাস্টার বোমা ফেলে দিয়েছে,
15টা খণ্ড 15টা আত্মীয় বাড়ি গিয়ে মেরে দিয়েছে, যেটা ভাওয়ালপুরে সুবহান আল্লাহ মসজিদে যেটা পড়েছিল অপারেশন সিন্দুরের পাল্টা হিসাবে, অপারেশন সিন্দুর হিসাবে যখন লড়াইটা হয় ভারত বা পাকিস্তানে, তো তখন এমন একটা বোম ছুঁড়েছে ইন্ডিয়া, যে সেই ক্লাস্টার বোমাটা বাস্ট হয়েছে, 15টা বোমার জন্ম হয়ে তারা বিভিন্ন দিকে ছুটে গিয়েছে। এবং কোথায় ছুটে গিয়েছে না, জৈশ মোহাম্মদের যে অরিজিনাল, যে যার মাধ্যমে এত নিরীহ প্রাণ বলিদান হয়, তার 15টা আত্মীয় বাড়ি থেকে। কিন্তু তাকে পায়নি, সেটা তার চরম বুদ্ধি, সেই জন্য তাকে পায়নি। তার আত্মীয়গুলোকে খতম করে দিয়েছে, ডানার পা সব চলে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে। তা ভারতের সঙ্গে এখন কেউ পারবে না, নরেন্দ্র মোদীর সঙ্গে কেউ পারবে না। আর এ তো শিশু, এই আঞ্চলিক দলগুলো তো ওদের কাছে শিশু। এবার একটা বলি যে যে তাহলে এই এমএলএ মানি চোর, এমএলএ মানি করে খাওয়া, পার্টি করা মানি 2 পয়সা রোজগার, এই ধারণা কীভাবে এলো? আর কেনই বা জনতা পার্টি নিচের তলা ভলেন্টিয়ার ছাড়া তারা এত উঁচুতে উঠে গেল? তাহলে মানুষ তো সিপিএমকে দেখে শিখেছে, আমরা সিপিএমকে দেখে শিখেছি। সিপিএমের তো ট্যাক্সালও নেই, সিপিএমের কোনো সেইভাবে কোনো বক্তব্য নেই। ওরা মানুষকে বোঝাতো, ইন্ডিভিজুয়াল মানুষকে বুঝিয়েছে যে সমাজতন্ত্র ছাড়া তোমার বাঁচার রাস্তা নেই। এই সমাজতন্ত্রটা কি না, সবাই সমান খেতে পাবে, জমিদার বাড়ির ছেলেটাও যা পাবে তোমার ছেলেও তাই পাবে। এর জন্য সমাজতন্ত্র আনতে হবে। প্রথমে সমাজতন্ত্রের কথা বলেছিল, এবং সমাজতন্ত্রের মধ্যে একটা রোমান্টিকতা ভাব আছে দেখবেন। এবং শিক্ষিত সমাজ এই সমাজতন্ত্রটাকে একটা ইন্টেলেকচুয়াল একটা কিছু ভেবে তারা এগিয়ে গেছিল। তারা দাঁড়িয়ে রাখতো, তারা কাঁধে ঝোলা রাখতো, খাদির জামা প্যান্ট পরে তারা হিরো সাজতো, মার্ক্সবাদী। তা ইন্ডিভিজুয়াল লোককে বোঝাতো এবং ভুল ভালো বোঝাতো। কেন আমি নিজে কানে শুনেছি, আমাদের এখানে যখন রাস্তা তৈরি হয়, সিপিএম নেতারা বলতো রাস্তা হচ্ছে পুলিশ ঢোকার জন্য, তোমার ভালোর জন্য হচ্ছে না, এই রাস্তা বাধা দাও। গ্রামের লোক, আমাদের বাবা কাকারা বাধা দিয়েছে। আবার যখন বললো ক্যানেল তৈরি হবে, বললো আসল জলটা ডিভিসি থেকে যে জল, সেই জলের ক্ষীরটা তুলে নেবে ইন্দিরা গান্ধী, দিয়ে সেই বর্জ্য পদার্থটা তোমাদের দিকে চালান করবে, বাধা দাও ক্যানেলে। এইভাবে তারা মানুষের পাশে থেকেছে, মানুষকে ভুল বুঝিয়েছে, উল্টো বুঝিয়েছে। যেটা যাই হোক ভালো করেছে তারা, জমির আন্দোলন করেছিল এবং যোদ্ধাদের হাত থেকে জমিটা উদ্ধার করে গরিব মানুষকে দিতে পেরেছে। দিয়েছে একটু, কিন্তু মানুষ নিজে নিজেই ভাগ নিয়ে নিয়েছে। এইবার তৃণমূল সরকার ক্ষমতা এলো, তারা এবার বলি যে সিপিএম বা বামফ্রন্ট এইভাবে সরকারের থেকে তারা দেখলো যে আমি যদি এই জমির নীতিটা নিয়ে না থাকি, থাকতে গেলে প্রথমেই আমার যেটা দরকার সেটা হচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা। এবং তারা প্রচুর ভালো কাজ করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে ছিল। পরে তারা ছ্যাঁচা হয়ে গেল কেন না, ইন্দিরা গান্ধী মারা গেল, রাজীব গান্ধী মারা গেল, সিপিএমের মধ্যে চলে এলো মাস্তান না, যে যা পাচ্ছে করে খাচ্ছে, যে যা পাচ্ছে করে খাচ্ছে। তবে মিডিয়ার যুগ ছিল না, মিডিয়াতে তো বোঝা যায়নি কে কী করছে না করছে। যেটা তৃণমূল শহীদ হলো, মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। এই যে ওই যে নানা রকম যে স্যাটেলাইট ছবি, স্যাটেলাইট ছবিতে জঙ্গলের মাওবাদীদের মিটিংয়ের ছবি চলে আসছে একদম মুখ্যমন্ত্রীর ঘরে, তারা বুঝতেই পারছে না। এবারে ড্রোনের মাধ্যমে একটা বোম মেরে দিল, নকশালবাদ শেষ। এই প্রযুক্তি তো তখন ছিল না, এগুলো সব নরেন্দ্র মোদীর আমলের প্রযুক্তি। মমতা ব্যানার্জি বা মামাটি মানুষ, তৃণমূল যাই বলছেন আমি রাখুন, এরা কিন্তু সেই সিপিএমের দেখানো পথ ধরে এরা এগোচ্ছিল। এবং স্বাভাবিকভাবেই চুরিতে পা পুঁতে গেছিল, বেরোতে পারছিল না। চিটেগুড়ে পিঁপড়ে যেমনি নামলে পিঁপড়ে আর সেখান থেকে মুক্তি পায় না, ঠিক সেইভাবেই সমস্ত কমরেড, সমস্ত ওদের পার্টি কর্মী একদম আকণ্ঠ ডুবে গেল দুর্নীতিতে, হলো না। আচ্ছা, এই যে দুর্নীতি, সে ভিতরে ভিতরে চালাকি করে কি করবে জানি না, বিজেপি কিন্তু করবে বলে আমার মনে হয় না।
সেই জন্যই এই ভিডিওটার কথা বলছি, এই ভিডিওতে এই কথা বলছি, বিজেপি ওই রাস্তায় পা দেবে না। কারণ বিজেপির ওই কোন একটা ওদের একটা কর্মী, নিচেতলার কর্মী পাকা বাড়ি করলো, সেই ইন্টারেস্টে তো বিজেপি চলে না। বিজেপি একটা বৃহৎ ইন্টারেস্ট, অল ইন্ডিয়া পার্টি। হ্যাঁ, বিজেপি ওই চাইবে না যে ওই জ্যোতিপ্রিয় মল্লিক ওই তেল চালের লরিগুলো 2000-3000 চালের লরি বাংলাদেশে গোটা গোটা হজম করিয়ে দিতে পারবে? করবে না। কারণ কি করবে? কারণ ধরা পড়লে বিজেপি গোটা ভারতবর্ষটাই ভেঙে বিজেপি কালিমা লিপ্ত হবে এবং এতে গোটা ভারতবর্ষটাই ধ্বংস হয়ে যাবে, ওদেরকে যদি আবার চোর প্রমাণ করে দেওয়া যায়। তো বিজেপি এই ধরনের নোংরামোকে মনে হয় প্রশ্রয় দেবে না। যদি প্রশ্রয় দেয় তাহলে এই সরকারটা 2 বছরও টেকবে না। তা সেই যে সমস্ত মানুষ ভাবছেন যে কালকে আমি জ্যোতিপ্রিয় মল্লিক হব, যারা ভাবছেন যে এই প্রমোটারিতে আমিই থাকবো, এই সমস্ত ফাঁকা জায়গায় জমি জায়গা আমিই করবো বাড়িঘর, সেগুলো বালি। তো বন্ধু, খুব সাবধানে থাকবেন, একদম উচ্চাসা করবেন না। যারা এসেছেন নতুন পার্টিতে, নতুন দলে, যে করে খাবো পার্টিটাকে ভাঙিয়ে, সেটা ছিল যে সিপিএম আমলে এক ভদ্রলোকের 3টে সন্তান, 3টে ছেলে। বড় ছেলের জন্য মেয়ের বাবা এসছে বিয়ে দেবে, বলছে আপনার বড় ছেলে কী করে? বড় ছেলে চাকরি করে, ঠিক আছে। মেজো ছেলে বলে মেজো ছেলে টিউশনি পড়া, আর ছোটোটি বলে ছোটোটা পার্টি করে, মানে ওটা একটা প্রফেশন, ছোটোটা পার্টি করে। ব্যাস, তারা বুঝতে পারছেন মানুষের ব্যবহারে দিই তার পরিচয়। পার্টি করে মানে পার্টি থেকে কিছু পায়। এবং সিপিএম কিন্তু প্রকাশ্যেই পার্টি হোল টাইমার, ফুল হাফ টাইমার ছিল, যে যা তুমি পার্টি করো আমার, তোমাকে আমি মাস মাইনে দেবো, প্রকাশ্যেই দিত। এবং যারা চাকরি করতো পার্টি কর্মী, তাদের থেকে লেভি কাটতো, সেই টাকায় পার্টিটা চালানোর চেষ্টা করতো। পরে চোর হয়ে গেল তো তারা কেন্দ্রীয় নেতৃত্ব কী করবে? কিন্তু তৃণমূলের তো এই ব্যাপারটা ছিল না, তারা করে খাওয়ার রাস্তা করে দিয়েছে। বলছে আমি পার্টি করবো, আমি মন্ত্রী গঠন করবো, সভা গঠন করবো এবং গুড গভর্নেন্স দেবো মানুষকে, তোমরা আমার সঙ্গে থাকো এবং যা রোজগার তোমরা করবে তার একটা শেয়ার দেবে। ব্যাস, চুরিটা কি বলবো, চুরিটাই মানুষের মুখ করে দাঁড়ালো যে ঠিক আছে রাজকোষ ফাঁকা করে দাও, সরকারকে একটা অংশ দিয়ে দাও, এতে ভারত বাংলার 12টা বেজে গেল। বামফ্রন্টও বাজিয়েছে, তৃণমূলও বাজিয়েছে। ধরুন এখন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখি, ধরুন অন্ধ্রপ্রদেশে একটা ইন্ডাস্ট্রি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি, 50,000 লোক কাজ করে ডাইরেক্ট এমপ্লয়ি, আরও বহু লোক বিভিন্নভাবে করে খায়। ওটা তো কলকাতায় হওয়ার কথা ছিল। কলকাতায় যে কটা ওষুধের কোম্পানি আছে পালাই পালাই করে চলে গেল, তাদের বিভিন্ন রকম অসুবিধা আছে এখানে ব্যবসা করতে গেলে, আর তোলা তুলতে লাগলো। বিজেপিও তৃণমূলও নিত, সিপিএমও নিত। তোলার ভয়ে ইউনিয়নে প্রথমে ইউনিয়ন করতো, আর সেই ইউনিয়নগুলো পরে রং চেঞ্জ করে তৃণমূলের ট্রেড ইউনিয়ন হয়ে গেল। আজকে বিজেপি এসেছে, বিজেপি যদি এই জিনিসকে প্রশ্রয় দেয়, বিজেপি 2 বছরও থাকবে না। বিজেপি 2 বছরও সরকার গঠন করে রাখতে পারবে না। তাহলে বিজেপি নিশ্চয়ই ভাবছে অনেক কথা। যে জায়গাটাই আমার গরিব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা পাতে পা দেবেন না, পার্টিকে নিয়ে করে খাবো এই রাস্তাটা দিয়ে যাবেন না। কারণ ভারতবর্ষ অন্যান্য রাজ্যে দেখুন, সেখানে এই ভলেন্টিয়ারি সিস্টেমটাই নেই, যে পাড়ার বা গ্রামের কিছু ইয়ং ছেলে একটা ক্লাবের মতো করে পার্টিটাকে চালাবে। এবং পঞ্চায়েতে আমার সমস্ত মেশিনারিজ আছে, তা সত্ত্বেও সেই আমার ইঞ্জিনিয়ার থেকে আমার ডিজাইনার থেকে আমার লেবার সব আছে, সব পুষি আমরা। কিন্তু একদিন সিপিএম আমলে এবং তৃণমূল আমলে পঞ্চায়েতকে ঠুটো জগন্নাথ করে রেখে দিয়ে পাড়ার যে হম্বিতম্বি করে যে পার্টির ছেলেটা, তার হাতে টাকাটা তুলে দেওয়া হতো এবং সে বাইরে কন্ট্রাক্টর দিয়ে কখনো 100 দিনের কাজে লেবারদের দিয়ে কাজটা করাতো কি করাতো না, খানিকটা পকেটে নিত, খানিকটা পার্টিকে দিত, এই তো হয়েছে। এই জিনিসটা কি বিজেপি করবে?
তাই যদি করে তাহলে দেশের ক্ষতি, তাহলে তো পার্টিটা উঠে যাবে। ওই পার্টি উঠে গেলে ভারতবর্ষের কী হবে? এই তাহলে চারিধারে ভারতবর্ষের দিকে শকুনের নজর দিয়ে রেখেছে বিভিন্ন, শুধু বাংলাদেশ সেও চাইছে ক্ষতি করতে। তাহলে বিজেপিটা উঠে গেলে বেশি বিপদ তো সাধারণ মানুষ হবে, দেশটার ক্ষতি হবে। এরপরে আরেকটা ভিডিও করবো এইটার ব্যাপারে ডিটেলস বলে। ধন্যবাদ।